প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নিয়াজ ফরম বাংলা টিউটোরিয়াল ওয়াল ইন ওয়ান। গ্রাফিক্স ডিজাইন খুবই সহজ অটো স্লোগানকে সামনে রেখে অ্যাডোবি ফটোশপ সিসি 2019 টিউটোরিয়ালের আজ ষষ্ঠ পর্ব। প্রশ্ন হতে পারে, পিছনের 5টি পর্ব 17 হয়ে এবার 19 হলো কেন? ব্যস্ততার কারণে এতদিন ভিডিও মেক করতে পারিনি। আজ যখন আমি নতুন করে আবার টিউটোরিয়ালকে সামনে এগিয়ে নেওয়ার জন্য মনস্তাব করলাম, তখন আমি ব্যবহার করছি অ্যাডোবি সিসি 2019, আর সেহেতু আপডেটকে নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে মার্কিউ টুল ও ফেদার অপশনের ব্যবহার করবেন। আমরা এর আগে মুভ টুল দেখছিলাম। মুভ টুলের পাশেই যে টুল আপনারা দেখতেছেন, এটা হলো মার্কিউ টুল। এই মার্কিউ টুলের 4টা অপশন আছে। মাউসকে ক্লিক করে ধরে রাখেন, তাহলে আপনি 4টা দেখবেন। একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল অর্থাৎ চতুষ্কোণ বিশিষ্ট যে মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল অর্থাৎ গোলাকৃতির মার্কিউ টুল, আর সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। এটাকে একটু ভালো করে বোঝানোর জন্য আমি একটা পিকচার ওপেন করে নিচ্ছি। আমার ডাউনলোড করা একটা কিউট ছোট্ট বাবু সোনাকে নিয়ে আসছি। দেখেন, এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, প্রথম আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিলাম এবং রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নেওয়ার পরে আমি দেখেন ক্লিক করে যতটুকু এনে ছেড়ে দিচ্ছি, যত বড় করছি, মানে অর্থাৎ আমার এই আর্টবোর্ডের শুরু থেকে যেখানে ক্লিক করছি আর্টবোর্ডের শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে, তার বাহিরে আর যেতে পারছি না। যাই হোক, অর্থাৎ আমি এটাকে একটা শেপ দিলাম, ছেড়ে দিলাম। দেখেন চতুষ্কোণ বিশিষ্ট একটা সিলেক্ট হয়ে গেল। এবার যদি আমি ইলেকট্রিক্যাল মার্কিউ টুল নেই, তাহলে এই গোলাকৃতির একটা সিলেকশন তৈরি হয়ে গেল। প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম ইন্টারফেসে আমরা যখন যে কোনো একটা টুল নিব, টুলটা নেওয়ার সঙ্গে সঙ্গে এই টুলের ব্যবহারকে ত্বরান্বিত করার জন্য অনেকগুলো অপশন আমরা অপশন বারে পাবো। যেমন দেখেন, আমি অন্য টুলে গেলাম, যেই চেহারা ছিল, এখন যখন আমি এই মার্কিউ টুল সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে অপশন বারে ভিন্ন আকৃতির বেশ কিছু অপশন চলে আসলো। এবার দেখেন, এখানে একটু মাউস ধরে রাখেন, এখানে একটা নাম চলে আসবে, নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট ফর সিলেকশন, ইন্টারসেক্ট সিলেকশন। এখানে 4 ধরনের সিলেকশন আমরা পেলাম। এখন কোনটায় কি হয় দেখেন, আমি যদি নিউ সিলেকশন ক্লিক করি, এই অবস্থায় মার্কিউ টুলের যে শেপই নেই না কেন, নেয়ার সঙ্গে সঙ্গে এই নতুন নতুন করে একটা শেপে একটা সিলেকশন হলো। এখন এই সিলেকশনের সঙ্গে যদি আমি অ্যাড টু সিলেকশন ব্যবহার করি, তাহলে কি হচ্ছে, ওটা তো আগেও আছে, সঙ্গে আমি যা দিচ্ছি এটা নতুন করে বাড়িয়ে নিচ্ছে, নতুন করে বাড়িয়ে নিচ্ছে। আর এটাকে ডিসিলেক্ট করার জন্য, অর্থাৎ সিলেকশন ক্যান্সেল করার জন্য আমাকে যা করতে হবে, কন্ট্রোল+D প্রেস করলে সঙ্গে সঙ্গে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এবার দেখেন, আমি সিলেকশন করলাম, সঙ্গে এইখানে এবারে বাবুসোনার চোখটু নেব, এবার ওর ঠোঁটটু নেব, এবার ওর বাকি চোখটু সিলেকশন করব, এবার ওর হাত সিলেকশন করব। অর্থাৎ দেখেন, আমি যতটুকু যা সিলেকশন করছি এই অ্যাড টু সিলেকশনের সঙ্গে সিলেকশন হয়ে গেছে। এখন মনে করেন আমার এই সিলেকশন করাকালীন সময় বেশি কিছু জায়গায় এসে গেছে, আমি এতটুকু সিলেকশন করব না, এখান থেকে আমি কিছুটা কেটে নিয়ে যাব, অর্থাৎ কমাবো, সিলেকশনটা আমি কমিয়ে নেব। সেহেতু আমাকে ব্যবহার করতে হবে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এই যে দেখেন, অ্যাড টু সিলেকশন যতক্ষণ ছিল, সঙ্গে আমার এই মাউস পয়েন্টারের সঙ্গে ছোট একটা প্লাস চিহ্ন ছিল। এবার যখন আমি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন দেব, দেখেন তখন কি হচ্ছে, মাইনাস একটা চিহ্ন নিচ্ছে। মাইনাস চিহ্ন অর্থাৎ আমার এই সিলেকশন থেকে ও বাদ দিবে। এই দেখেন কত সুন্দর করে বাদ দিয়ে দিচ্ছে, কত সুন্দর করে বাদ দিয়ে দিচ্ছে, কত সুন্দর করে বাদ দিয়ে দিয়েছে। এই এটা ও ওখান থেকে মাইনাস করে নিচ্ছে। এবার দেখেন, এটাকে যদি আমি ইন্টারসেক্ট উইথ সিলেকশন করি, ইন্টারসেক্ট উইথ সিলেকশন করলে তখন কি অবস্থা হবে দেখেন। এই যে মনে করেন আমি প্রথম একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিলাম, এরপরে আমি গোলাকৃতির মার্কিউ টুল অর্থাৎ ইলেকট্রিক্যাল মার্কিউ টুল নেব। দেখেন আমার কিন্তু এখানে সিলেক্ট করা আছে, এই সিলেক্ট করে নিলাম ইন্টারসেক্ট। তো ইন্টারসেক্ট নেওয়ার পরে
এখন আমি দেখেন এইখানে আমি গোলাকৃতির এই শেপটা নেব, সঙ্গে সঙ্গে দেখেন চারদিকেরটা সব বাদ গেল, শুধু আমার মধ্যবর্তী সিলেকশনটুকুই এ নিয়ে নিল। এখন এই সিলেকশনে আমাদের আরো কিছু কাজ করা যায়, অর্থাৎ এটা আমি প্রথম যখন নিয়েছিলাম তখন যদি আমি শিফট প্রেস করে নিতাম, অর্থাৎ তখন অ্যাড টু সিলেকশন হতো, আর তখন দেখেন এটার শেপ আর এক রকমের কত ভিন্ন একটা আকৃতি দিয়ে দিত। আমি এই সব সিলেকশনকে ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করার পরে এখন আমি একটা গোলাকৃতির নিলাম। এই গোলাকৃতির সিলেকশনের ক্ষেত্রে সিলেকশনটাকে অর্থাৎ এইটার রূপটাকে যদি আমি একেবারে খুব সুন্দরভাবে গোলাকৃতির করতে চাই, অর্থাৎ তার শেপ স্কোয়ার শেপে করতে চাই, তাহলে আমাকে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি বড় ছোট করলে এটা বড় ছোট হচ্ছে। দেখেন আমি বড় ছোট করলাম ঠিকই, কিন্তু ঠিক জায়গা মতো আমার সিলেকশন হচ্ছে না। এই ক্ষেত্রে আমাকে কিবোর্ডের স্পেস বাটন প্রেস করে এই অবস্থায় আমি আমার শিফটও চাপা আছে, স্পেস বাটনও চাপা আছে, এই অবস্থায় আমি যেখানে নিয়ে যাচ্ছি আমার মাউস পয়েন্টার ওই সিলেকশন এখন সেখানে চলে যাচ্ছে। অর্থাৎ এই দেখেন ছোট বাবু শোনার আমি ফেসটুকু নিয়ে নিলাম, ওকে সিলেকশন করলাম। এই অবস্থায় আমি আপনাদেরকে আগে মুভ টুলের ব্যবহার দেখিয়েছিলাম, এই মুভ টুল ব্যবহার করলাম। মুভ টুল ব্যবহার করে আমি এটাকে এই দেখেন পার্শ্ববর্তী আর্টবোর্ডে যেটা আনটাইটেল আর্টবোর্ড আছে, আনটাইটেল আর্টবোর্ডে নিয়ে গেলাম, অর্থাৎ শুধু ফেসটুকু এখানে নিয়ে যাওয়া হলো। এবার দেখেন আমি আবার ওই আর্টবোর্ডে আসলাম। এই অ্যাড টু সিলেকশন ব্যবহার করার ক্ষেত্রে এই সিলেকশনের এখান থেকে আমি ব্যবহার করতে পারবো। আর আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো কিবোর্ডের শিফট প্রেস করলে দেখেন এখন আছে ক্রস, আপনি দেখবেন এই আমার মাউস পয়েন্টার দিকে একটু খেয়াল করেন, এখন আছে ক্রস, কিন্তু আমি এই মুহূর্তে যেই শিফট চাপলাম সঙ্গে সঙ্গে এটা প্লাস চিহ্ন নিল। এখন দেখেন আমি যদি এইখানে রেক্ট্যাঙ্গুলার নিয়ে দেখালে ভালো হবে, অর্থাৎ এই প্লাস চিহ্ন দিয়ে, অর্থাৎ আমি নতুন সিলেকশনের সঙ্গে আমি অ্যাড টু সিলেকশন যোগ করলাম, অর্থাৎ কি করলাম শিফট প্রেস করলাম। যে শিফট প্রেস করলাম এই অবস্থায় আমি যখন সিলেকশন ধরলাম দেখেন এই সঙ্গে সঙ্গে আমার সিলেকশনের পরিধি বেড়ে গেল। আমি এখন এটাকে মুভ টুলের মাধ্যমে নিয়ে যাচ্ছি, মুভ টুলের মাধ্যমে নিয়ে গেলে আপনাদেরকে দেখতে এবং বুঝতে সুবিধা হবে। এটা এই পাশের আর্টবোর্ডে নিয়ে গেলাম, দেখেন এবার আমার সিলেকশন আগের চেয়ে একটু বাড়তি নিয়ে আসলাম, আবার ওই আর্টবোর্ডে গেলাম। এবার দেখেন যদি আমি কিবোর্ড থেকে আমি অল্টার প্রেস করি তাহলে কি হয়, অল্টার প্রেস করলে এই যে দেখেন এই অল্টার প্রেস করলাম, অর্থাৎ এই থেকে আমি সিলেকশনের বাইরে যতটুকু ছিল সেটু ততটুকু ডিসিলেক্ট হয়ে গেল। এই অবস্থায় আমি মুভ টুল দিয়ে ধরলাম, আবার এটাকে পাশে নিয়ে গেলাম আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন এখন কতটুকু আসছে, এতটুকু। আবার দেখেন এই যে এইখান থেকে এই প্লাস মাইনাস আপনি করতে পারবেন। আর আরেকটা বিষয় করতে পারবেন, সেটা হলো ইন্টারসেক্ট। আমি প্রথম নিউ সিলেকশন হিসেবে নিউ সিলেকশন অর্থাৎ নতুন একটা সিলেকশন তৈরি করি, এটা না আমি এটা এই ইলেকট্রিক্যাল দিয়ে করি। সিলেক্ট করার পরে এবার দেখেন আমি এই সিলেকশন থেকে কতটুকু নেব সেইটাকে সিলেক্ট করছি। এবার একটা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিলাম এবং ইন্টারসেক্টর রাখলাম। এই অবস্থা দেখেন এই দেখেন, অর্থাৎ আমার এই সিলেকশনের মধ্যে মাঝখানে যতটুকু ছিল অতটুকুই হলো। এই অবস্থায় আমি মুভ টুল ধরলাম, এটাকে নিয়ে পাশের আর্টবোর্ডে নিয়ে গেলাম। এখন দেখেন আমি ওইখান থেকে যতটুকু সিলেকশন করছি অতটুকু এখানে নিয়ে আসা হলো। তাহলে আমরা এই সিলেকশনের ক্ষেত্রে কি পেলাম, একটা সিলেকশন যদি আমরা ধরতে চাই, সিলেক্ট করে আমরা কোনো কাজ করতে চাই, তাহলে আমাদেরকে মার্কি টুল ব্যবহার করতে হবে। আর এই মার্কি টুলের মধ্যে চারটা অপশন আছে, আমি আপনাদেরকে ইতিমধ্যে দুইটা দেখিয়ে ফেলেছি। একটা হলো রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, একটা ইলেকট্রিক্যাল মার্কি টুল। এবার আছে সিঙ্গেল র মার্কি টুল। এই সিঙ্গেল র মার্কি টুল হলো পাশাপাশি অর্থাৎ র আকারে ডানে বামে, যদি আপনি এখানে একটা ক্লিক করেন সঙ্গে সঙ্গে ডানে বামে 1 পিক্সেল চওড়া আপনার টোটাল আর্টবোর্ডের এই মাথার থেকে ওই মাথা একটা শেপ নিয়ে নেবে, একটা সিলেকশন তৈরি করে নেবে। এই সিলেকশনটাকে
আপনি কি করতে পারবেন, এটাকে আপনি কালার দিতে পারবেন। যদিও কালারের অপশনগুলো আমি পরে বলবো, তবুও আমি আপনাদেরকে এইবারের জন্য একটু দেখাচ্ছি। অর্থাৎ আমি অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি এটাকে একটা ওই যে আমার উপরের যে কালার আছে এখানে, এই কালারটা আমি এখান থেকে দিয়ে নিলাম। এবার দেখেন, যদি আমি সিঙ্গেল কলাম মার্কি টুল নেই, 1 পিক্সেল মাপি একটা খাড়াখাড়ি সিলেকশন তৈরি হবে। দেখেন এটাকে আমি কালার করব, অর্থাৎ আমি এখান থেকে কালার চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এবার অল্টার ব্যাকস্পেস, দেখেন এটা একটা লাল লাল রঙের একটাই হয়েছে। যাই হোক, এটা দেখানোর জন্য, যদিও আমার এই সিলেকশনের কালারের এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পরে কথা বলবো, এ নিয়ে সামনে আমাদের আবার টিউটোরিয়াল হবে ইনশাল্লাহ। এবার দেখেন আমার যে সিলেকশন আছে এটাকে আমি ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি। এবার আপনাদেরকে দেখাবো ফেদার। কয়েকটা ভাবে আমরা ফেদার করতে পারি, এবং ফেদারটা কি সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে এখানে আমার একটা এই ইলেকট্রিক্যাল মার্কি টুল নিলাম, নতুনভাবে সিলেকশন করলাম, এই বাবুটার ফেসটুকু নিয়ে নিলাম, এখান থেকে এটাকে ধরে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। ফেদার ছাড়াই আমি এটাকে নিয়ে এসেছিলাম, তখন এটা এই রকমের চেহারার ছিল, কিন্তু যখন আমি এটাকে ফেদার দিব, ফেদার দেওয়ার পরে এটাকে কি হবে, সিলেকশন থাকাকালীন সময় মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এখান থেকে ফেদার দিলাম। ফেদার দেওয়ার পরে দেখেন এখানে এই ফেদারের আমি কতটুকু পরিমাণ ফেদার রেডিয়াস দেব আমি এখানে বসিয়ে দেব। অর্থাৎ আমি এখানে চাচ্ছি এটাকে আমি 25 দেব, 25 দিলাম, ওকে প্রেস করলাম। এবার আমি মুভ টুলের মাধ্যমে এটাকে এই নিয়ে গেলাম। এখন দেখেন এর আগের সিলেকশন আর এইবারের সিলেকশনের মধ্যে কতটুকু পার্থক্য, অর্থাৎ এর পাশের সিনিয়রি গুলোকেও এনে আস্তে আস্তে সেটাকে স্মুথ করে এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছে। অর্থাৎ ডিজাইন করাকালীন সময় আপনাদেরকে এই ফেদারের খুব প্রয়োজন পড়বে। বিভিন্ন সময় ফেদার ব্যবহার না করলে অনেক সময় একটা ডিজাইনকে সৌন্দর্য রূপ দিতে পারবেন না। ফেদারের প্রচুর ব্যবহার আছে ডিজাইনের ক্ষেত্রে। যাই হোক, এবার দেখি আবার আমরা পাশের আর্টবোর্ডে চলে গেলাম। এইখান থেকে ফেদার আমি রাইট বাটন ক্লিক করে দিয়েছিলাম, অন্যভাবে আপনি দিতে পারেন, অর্থাৎ সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার, ওই একইভাবে চলে আসবে। এটাকে আমি আরেকভাবে আনতে পারি, কিবোর্ড থেকে শিফট প্লাস ফাংশন 6 অর্থাৎ F6 নামে যে আপনার বাটন আছে এটাকে চাপলাম, ঠিক একই অবস্থা হলো। এটাকে আগে আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এরপরে আপনি যদি শিফট 6 প্রয়োগ করেন তাহলে এটা চলে আসবে, আর তা নাহলে এটা আসবে না। যাই হোক, এইটা হলো আমি সিলেক্ট করার পরে কি করব সেইটা। এখন দেখেন আমি এটা সিলেক্ট করার আগে যদি আমি এই ফেদারটাকে করতে চাই, তা আমাকে একটা ফেদার ভ্যালু দিয়ে নিতে হবে, অর্থাৎ এটাকে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল ডি। এবার দেখেন এই যে এইখানে আছে এই ফেদারের, এইখানে আপনি ভ্যালু দিয়ে দিতে পারেন, অর্থাৎ আমি এখানে 30 দেব, 30 দিয়ে দিলাম। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এবার দেখেন আমি সিলেকশন করছি, এই বাচ্চার ছবিটাকে সিলেকশন করলাম, মুভ করলাম, পাশে নিয়ে গেলাম। এখন আমার কাছে মনে হলো যে নিচ থেকে আরো কিছু ডিলেক্ট করব। এখন দেখেন যদি আমার ফেদার ভ্যালু আগে দেওয়া থাকে, এই ফেদার ভ্যালু দেওয়া আছে, ফেদার ভ্যালু দেওয়া থাকা অবস্থায় যেমন 30 আছে, এই অবস্থায় আমি একটা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিলাম এবং দেখেন এই নিচ দিয়ে আমি এটাকে ধরলাম, মানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে দেখেন ডিলিট দিলাম একবার, আরো দিলাম, আরো যত ডিলিট দিতে থাকবো অত নিচ দিয়ে আস্তে আস্তে এটার পরিমাণ বাড়তে থাকবে। এই সিলেকশনটাকে দেখেন এটা বাদ দিলাম। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। দেখা হবে, কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।